নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজ 23 এপ্রিল 2025। আজ সকালে কাগজ খুলে দেখি যে আজকে সোনার দাম 1,00,000 টাকা ছাড়িয়ে গেছে। তা 1,00,000 টাকা দিয়ে সোনা কেনা কি আমাদের মতন মধ্যবিত্তদের সামর্থ্যের মধ্যে পড়ে? আমার তো মনে হয় পড়ে না। আমাদের মতন মধ্যবিত্তরা সাধারণত সোনা কিনে থাকি মেয়ের বিয়ে পারপাসে, বেশিরভাগটাই। এবারে আমার কথা হচ্ছে যে এই যে 1,00,000 টাকা যে সোনার ভরি হয়েছে, এই দামটা কিন্তু বানি এবং খাদ ছাড়া। এই 1,00,000 টাকার দামের পরে যুক্ত হবে খাদের দাম এবং মজুরি। আজকের দিনে সোনার দাম হয়েছে 1,46,000 টাকা। এর সাথে আরও যদি বানি এবং খাদের যুক্ত করা হয় তাহলে সেই দামটা মোটামুটি 1,10,000-এর কাছাকাছি পৌঁছে যাবে। তা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের কি 1,00,000 টাকা দিয়ে সোনা কেনা উচিত? আমার ব্যক্তিগত মতামত না। এবার মেয়ের বিয়ে পারপাসে তো আমাদের সোনা কিনতে হয়। তা এটাও আমার ব্যক্তিগত মতামত। আজকালকার দিনে বিজ্ঞান যেভাবে এগিয়েছে এবং মানুষ যেভাবে আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, তাতে করে কোনো মা বাবারই উচিত নয় মেয়ের বিয়ের সময় সোনা দিয়ে তার বিয়ে দেওয়া। যদি তার সামর্থ্য থাকে সে অবশ্যই দিক, কিন্তু দিতেই হবে। এই যে আমাদের সামাজিক একটা প্রথা আছে, সোনা ছাড়া মেয়ের বিয়ে হয় না, এটা বন্ধ হওয়ার সময় এসে গেছে। আমার মনে হয় যে টাকা আপনারা সোনার পিছনে ব্যয় করছেন, সেই টাকাটা যদি আপনারা মেয়ের কেরিয়ারের পিছনে ব্যয় করেন, তাহলে মেয়ে কিন্তু অনেক বেশি সুপ্রতিষ্ঠিত হবে এবং তার নিজস্ব একটা জোর থাকবে, তার একটা আর্নিং থাকবে। শ্বশুরবাড়িতে গিয়ে যতই আপনি সোনা দিক না কেন মেয়ের বিয়েতে, শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েরা কিন্তু খুব একটা সম্মানে থাকে না। কেন বলুন তো? তাদের আর্নিং থাকে না বলে। প্রত্যেকটা বাবা মার প্রথম কর্তব্য করা উচিত যে মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়েকে সুপ্রতিষ্ঠিত করা, যাতে করে শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে কিছু কটু কথা শোনাতে দুবার ভাববে। কারণ জানেন তো, সব জায়গায় পয়সাকেই সম্মান করে, পয়সা ছাড়া কারোর সেরকম কোনো সম্মান থাকে না। এইবারে আর কি বলবো, সোনার দামটা বড্ড বেড়ে গেছে। তাই আমাদের মনে হয় আমরা যদি বেশ কিছুদিন সোনা কেনা একটু বন্ধ রাখতে পারি, তাহলে হয়তো বা সোনার দামটা একটু কমলেও কমতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। তবে মেয়েদেরকে সুপ্রতিষ্ঠিত করা খুবই দরকার, কারণ সোনা কিন্তু না, একটা মেয়েকে যে আপনি বিয়ের সময় সোনা দিলেন, সেটা কিন্তু তার খুব একটা যে কাজে লাগে তা কিন্তু নয়। কারণ দিনকাল ভালো নয়, কেউ বাড়িতে সোনা রাখে না। সবাই মোটামুটি বিয়ের পরেই সেই সোনাটা লকারে পাঠিয়ে দেয়। অল্প 2-4টে কিছু রাখে, সেটা হয়তো এদিক ওদিক পড়ে যাওয়ার জন্য। কিন্তু বিয়েতে সোনা দিতেই হবে, এই প্রথাটা বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে, যেহেতু সোনার দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এখন মধ্যবিত্তদের সোনা কিনতে কিন্তু খুব কষ্ট হয়। কারণ যাদেরই মেয়ে হয়, মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাদের প্রথম থেকেই তাদের সঞ্চয় করতে হয় যে মেয়ের বিয়ে দিতে হবে, সোনা কিনতে হবে, এবং সোনার দাম দিনে দিনে বেড়ে চলেছে। তা এই দামটা, এই এত কষ্ট করে একটা ধরুন বিয়েতে 1 ভরি সোনায় তো হয় না, কোনো বাবা মাই 1 ভরি সোনা দিয়ে মেয়ের বিয়ে দেয় না। এবার 1 ভরি মানে তার 1,00,000 টাকা চলে গেল। এবার যদি একটা কমপক্ষেও যদি 10 থেকে 12 ভরি সোনা দিয়ে একটা মেয়ের বিয়ে দেওয়া হয়, তাহলেও একটা মেয়ের বিয়ের পারপাসে বাবা মার প্রায় 15 থেকে 16 লাখ টাকা আজকের দিনে খরচা হয়ে যাচ্ছে শুধু সোনার জন্য, যার কিন্তু কোনো ভ্যালু নেই। এখন আর কেউ সোনা বিক্রি করে আমরা যে আমাদের অসময়ে কিছু ইয়ে করবো, সেটা কিন্তু এখন কেউই সাধারণত করি না। সোনা বিক্রি করে আমরা কিছুই কিন্তু করি না। সেটা আগেকার দিনে ছিল, যখন আগেকার দিনে মানুষের অন্য কোনো রুজি রোজগার ছিল না,
তখনই কিন্তু মানুষ একান্নবর্তী পরিবার ছিল, মেয়ের বাবারা সোনা দিত মেয়ের বিয়ের সময়, সেই সোনা শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির লোকেরা সেই সোনা ব্যবহার করতো। ননদের বিয়ে হতো বউয়ের সোনা দিয়ে। আজকালকার দিনে কিন্তু এরকম ঘটনা মানে ঘটে না, আমি একদমই ঘটে এটা আমি একদমই বলতে পারছি না, কিন্তু ঘটে খুবই নগণ্য। তার জন্য প্রতিটা ঘরের মেয়ের বিয়ের জন্য যে সোনা দিতেই হবে, এটা কিন্তু আমার মত অনুযায়ী কিন্তু ঠিক নয়। মানে এটা এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এবার যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সোনা দিন, সোনা কিনুন, সেটা কিছু না, কিন্তু সোনা দিতেই হবে এই যে মানসিকতা, আমি এই মানসিকতাটার বিরোধিতা করছি যে মেয়ের বিয়েতে সোনা আমাকে দিতেই হবে, নইলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা আমাকে নিন্দে করবে। আপনার সামর্থ্য থাকলে আপনি 1,00,000 টাকা দিন বা 1,00,000 টাকা ভরি সোনা দিন, এটা আস্তে আস্তে আরও বাড়বে। 20-25 লাখ টাকা দিয়ে আপনি সোনা দিতেই পারেন যদি আপনার সামর্থ্য থাকে, কিন্তু এটা যেন ম্যান্ডেটারি না হয় যে আমাকে সোনা না দিলে আমি মেয়ের বিয়ে দিতে পারবো না। এটুকুনি আমার বলার ছিল। আজকে দেখছি সত্যি সোনার দামটা ক্রমাগত বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মানে এটা থামবার কোনো জায়গাই রাখছে না, যে একটা জায়গায় গিয়ে একটা স্টেবল হোক ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না, ক্রমাগত বেড়েই চলেছে। আজ তাহলে এইটুকুনি, কিছু নেগেটিভভাবে নেবেন না আমার মতামতটা, আমার কাছে এইটুকুই রিকোয়েস্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।